ভীষণ ইম্পর্টেন্ট এটা যে ভগবানকে ভগবান রূপে প্রণাম করা তো অবশ্যই এটা অস্বীকার করার কিছু জায়গা নেই, কিন্তু ভগবান হচ্ছেন পরম সত্য। তাকে সবসময় প্রণাম নিবেদন করতে হবে যে আমি সত্যের কাছে মাথা নত করছি। যখন আমার অভ্যাস হয়ে যাবে সত্যের কাছে মাথা নত করার, তখন আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। ভগবানই সেই জিনিসের প্রতি একটা অরুচি এনে দেবে। আমি সত্যের কাছে মাথা নত করছি আর অন্য কারো কাছে নয়। কোন সত্য? জগতের অস্থায়ী সত্য নয়, পরম সত্যের কাছে আমি মাথা নত করছি। আমরা ভক্তিপথ অবলম্বন করেও কথায় কথায় আমরা মিথ্যার আশ্রয় নিতে কোন রকম কুণ্ঠা বোধ করি না। কেন এটা হবে? কেন আমরা তো নিজেদেরকে প্রমাণ দিই, তিলক পরে, কণ্ঠি পরে, শ্বেত বস্ত্র পরে প্রমাণ দেওয়ার চেষ্টা করি যে আমরা কৃষ্ণের সেবক, আমরা ভগবানের সেবক। ভগবানের স্বরূপটা কি? ভগবান হচ্ছেন পরম সত্য। তাহলে পরম সত্যের আরাধনা আমরা কিভাবে করতে পারি? মিথ্যার আশ্রয় নিয়ে কি আমরা করতে পারি? কখনোই করতে পারি না। আমরা অনেক সময় দেখছি যে আমরা কোন রকম কুণ্ঠাবোধ করি না, ব্রহ্মচারীর পোশাক পরে, শ্বেত বস্ত্র পরে, এমনকি সন্ন্যাসীর পোশাক পরেও আমরা মিথ্যার আশ্রয় নিতে আমরা কুণ্ঠাবোধ করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই কলিযুগে। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যেন ভগবানকে প্রণাম নিবেদন করি এই হিসাবে যে আমি কেবল সত্যের কাছে মাথা নত করছি, তিনি পরম সত্য। এই ধারণাটা যেন আমাদের হৃদয়ের মধ্যে রেখে যেন তাকে প্রণাম করি। তাহলে কি হবে? মিথ্যার প্রতি একটা অরুচি এসে যাবে। যেমন অন্ধকারে থাকতে থাকতে আলোর প্রতি ঘৃণা এসে যায়, আলোর প্রতি ঘৃণা এসে যায় না? অন্ধকারে থাকতে থাকতে, দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার পর যখন আমরা দরজা খুলে বেরোই, তখন আমাদের চোখগুলো ঠিকভাবে দেখতে পাই না, তাকাতে পারি না, হয় না? চোখগুলো পিটপিট করে, এত আলো, তাই না? অন্ধকারে দেখবেন টর্চের আলো ফেলবেন, কেমন হবে চোখটা? চোখটা তাকাতেই পারবো না। অর্থাৎ অন্ধকারে থাকতে থাকতে সেটাই আমরা অভ্যস্ত হয়ে যাই, আলোর প্রতি আমাদের অনীহা এসে যায়, বিতৃষ্ণা এসে যায়। ঠিক সেরকম তার উল্টোটা, যে আমরা যদি আলোর সংস্পর্শে থাকি তাহলে অন্ধকারের প্রতি বিতৃষ্ণা এসে যাবে। সেই জন্য এটা বলা যে সত্যের প্রতি যদি আমাদের কদর থাকে, পরম সত্যের কাছে আমি মাথা নত করছি, এই জ্ঞান নিয়ে, এই ভাব নিয়ে যদি আমরা মাথা নত করি বা প্রণাম জানাই, তাহলে কি হবে? তাহলে অবশ্যই মিথ্যার প্রতি আমাদের বিতৃষ্ণা এসে যাবে। তা না হলে কিন্তু কখনোই সেটা সম্ভব হতে পারে না। আমাদের মিথ্যাতে রুচি আছে বলেই আমরা কথায় কথায় মিথ্যা বলি। এই মিথ্যার প্রতি রুচিটাকে দূর করার জন্য পরমেশ্বর ভগবানকে পরম সত্য জ্ঞানে প্রণাম করা। আমি পরম সত্যের কাছে মাথা নত করছি।